চলুন ট্রেনে চাপুন, সাগরদিঘিতে ট্রেনে চাপুন, আপনি বহরমপুরে, কলকাতায় যান, শিয়ালদায় নামুন কিংবা হাওড়ায়, স্টেশন থেকে বেরিয়ে দেখবেন কিছু হারামখোর চট বিছিয়ে বসে আছে, খোলা মাথায় সরষের তেল লাগিয়ে ছিঁড়া চট বিছিয়ে বসে আছে, আর একটা করে অ্যাটার্চি খুলেছে। অ্যাটার্চির ভেতরে আছে কি? আংটির পাথর, লাল, নীল, হলুদ, সবুজ, কালো, ব্ল্যাক, ব্রাউন, অনেক রকম কালারের। বর্ধমান থেকে যায় চাকরি করে, বহরমপুর থেকে যায় চাকরি করে, কালনা থেকে যায় চাকরি করে। সকালবেলায় গিয়ে নামছে, 50,000 টাকা বেতন পায়। উন্নয়ন ভবনে চাকরি করে, 1,10,000 বেতন পায়। গিয়ে চেয়ারে বসে পা তুলে কর্মচারীকে বলে, এই চা নিয়ে আয়। আনছি স্যার। এসে প্লেটটা ধরিয়ে দেয়, কাপ আর প্লেটটা, চাটা পেয়ে যায় টেবিলে। আর ওকে হাত দেখাচ্ছে ভবিষ্যৎ। সকলে বলুন, ভবিষ্যৎ কে জানেন? ভাগ্য কে জানেন? আল্লাহ। ও ওকে হাত দেখাচ্ছে, দেখো তো কি গোলমাল। এই বললে তোমার ভাগ্যটা একটু খারাপ যাচ্ছে, বইয়ের সঙ্গে ঝামেলা চলছে। এই দেখলে শালা রোজই ঝগড়া হয়, মাল লেগে গেছে। কি করতে হবে? বললে এই পাথরটা নিয়ে যাও, ডান হাতে আংটি বানিয়ে পরবে, 2 নম্বর আঙ্গুলে, তোমার বিবি তোমাকে ভালোবাসবে। আর এই পাথরটা নিয়ে যাও, বাঁ হাতের এই 4 নম্বর আঙ্গুলে পড়বে, তোমার ভাগ্য ফিরে যাবে। যে দিচ্ছে সে ছিঁড়া চটে বসে। একটা পাথর বিক্রি হলে সে কি খেতে পাবে? 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা ডিম সিদ্ধ, 1 টুকরো পেঁয়াজ, এইটা। আর যে লিচ্ছে সে টেবিলে বসে খালি বলবে, আমার লেগে খাবার নিয়ে আয়, ভাপা ইলিশ আসবে, গোলদা চিংড়ি আসবে, গাওয়া ঘিয়ের পরোটা আসবে, 5 স্টার হোটেল থেকে খাবার আসবে। কেন? অফিসার বসে আছে, সে একটা পাথর বিক্রি হলে ওটা খেতে পায়। একবারও কোনো চাকরিজীবী কোটি টাকার মালিক বলছে না যে এই পাথরটা যে আমাকে দিচ্ছিস তোর গলায় রাখ, কাল থেকে মমতা খালার পাশে থাকবি, তুই হারামখোর ছিঁড়া চটে কেন? কথাটা বুঝতে পারছেন না? যে ভাগ্যের পাথর দিচ্ছে সে ছিঁড়া চটে। যেমন আমাদের দেশের অনেক লোক এত মূর্খ, আমার আব্বার মাদ্রাসায় আমার বেতন হচ্ছে 11,000। কত বললাম? 11,000 টাকা আমার আব্বার মাদ্রাসায় আমার বেতন। তো আমাকে যদি কেউ কোনো বড় ব্যবসায়ী আপনাদের এলাকার যদি বলে, ইয়াসিন ভাই আপনি বর্ধমান থেকে এসছেন, আমি একটা ব্যবসা করি, প্রায় প্রত্যেক দিন আমার 1 লাখ টাকা ইনকাম, তাহলে মাসে কত হলো? 30 লাখ। তো ব্যবসাটা একটু গোলমাল যাচ্ছে, কোনো মাসে 20 হচ্ছে, কোনো মাসে 25 হচ্ছে, আর আমার পুরো মাসে 11। সে বলছে, হুজুর একটা বরকতের তাবিজ দেন তো। তাবিজটা তার দরকার না আমার? কথা বলে না? তার 20 লাখ আর আমার 11,000। তো আমার তাবিজে যদি তোর ব্যবসায় বরকত হবে, তা তুই বড় লোক কি করে হলি বে? কথাটা বুঝতে পারেননি? এইটা কে বুঝাবে সমাজকে? ইমামের বেতন 6,000, যে তাবিজ দিচ্ছে মাসে 3 লাখ টাকা ইনকাম করে। দুঃখটা কার? এরপর আপনি ভেবে বলুন। যদি আমাদের তাবিজে বড় লোক হওয়া যেত, বরকত হতো, বর্ধমানের রাইস মিলগুলো আমাদের বাপ বেটার হতো। মাছ তাবিজ আর একটা করে টেনেলে মাল তো আমাদের কাছে, পাবি কোথায় তোরা? এইটাই বুঝে না কেউ। এই আমাদের সমাজের যুবকরা এখন যদি মোবাইল খুলেন, এত ডেঞ্জার জিনিস বেরিয়েছে। এই মোবাইলে অ্যাড দিচ্ছে, কলকাতার মোহাম্মদ অমুক বাবা জ্যোতিষী একটাই ফোনের প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পান। কি বুঝলেন? এই 2 বছর 4 বছর প্রেম করছে একটা মেয়ের সঙ্গে, তারপরে একটু ঝগড়া হয়েছে, সে এখন মোবাইল সুইচ অফ করে দিয়েছে। তখন হুজুর খুঁজে বেড়াচ্ছে কোন মালটা ভালো আছে, তাবিজ করে সুইচ খুলে দিবে। হ্যাঁ, আমাদের তাবিজে মোবাইলে সুইচ খুলবে? বলছে হ্যাঁ, ওই রকম হুজুর তো মুর্শিদাবাদেও আছে। কি বুঝলেন? গিয়ে বলছে, হুজুর কথা ছিল। কি হলো? মরে যাবো মনে হচ্ছে। মরবি কেন রে? খুব মহব্বত করি, 4 বছর। ফোন সুইচ অফ। বলছে চিন্তা করি না, 5,001 টাকা লাগবে, সুইচ খুলে যাবে। এদের সারা দারুণ লাইট তো।
আচ্ছা, আমাদের তাবিজে যদি সুইচ খুলতো, আমি বলছি আমরা মৌলবীরা তাবিজ মেরে টাওয়ার গুলো উড়িয়ে দিতুম, তোরা যা পাপ করছিস। আমরা তো জানি কি পাপ চলছে সমাজে, কথাটা বুঝতে পারেননি? বলছে খুলে দিতাম। এই তখন বলছে আরো কোন লাইন আছে নাকি দেখুন। হুজুর বলছে চিন্তা করেই না বোকা, আরো লাইন আছে। 20,001 টাকা দিলে মেয়েটা তোর কাছে 14 দিনে চলে আসবে। ইদেলে সালা এরকম হুজুরি দরকার। টাকা নাই, 20,001 টাকা। রাতের বেলায় গিয়ে মায়ের 5টা ছাগল ছিল, হারামখোর চুরি করে বেচে দিয়েছে। সকালবেলায় মা বলছে হ্যাঁ রে পুঁচো, ছাগলগুলো কোথা গেল? বলছে জানি না, মনে হয় শিয়ালে খেয়ে নিয়েছে। শিয়ালরা বলছে আল্লাহ, চুরি করে বেচে কসাইখানায় চলে গেল, আর আমাদের বদনাম। কিয়ামতের দিনে দেখবো হারামখোর তোর প্রেম করা বার করব। কি বুঝলে? এটা বলছেন পেপারে দিয়েছিল মোবাইলে। এই 14ই ফেব্রুয়ারি গেল, এক হারামখোর, তার কাছে পয়সা ছিল না, প্রেমিকাকে কি দিবে, ভ্যালেন্টাইন ডে তে গিফট দিবে, যে ছাগল চুরি করতে গিয়ে ধরা পড়েছে। হ্যাঁ, মোবাইলে দিয়েছিল, পুলিশ তাকে গ্রেফতার করেছে। তো সে বলেছে আর একটা ঘটনা ঘটেছিল এই সিউড়ি নাম শুনেন নাই? সিউড়ি বীরভূম জেলায়। তো সিউড়িতে একজন, সে কি করেছে, দেখছে বউকে তো আজকে রাতে গিফট দিতে হবে, তো সে কিছুই পাই নাই। দিয়ে দেখবেন প্রত্যেকটা শহরে লেখা আছে আই লাভ বহরমপুর, আই লাভ বীরভূম, আই লাভ সিউড়ি লেখা থাকে না, মধ্যখানে লাভ দেয়া থাকে। হারামখোর ওই লাভটাকে ছাড়িয়ে নিয়ে চলে এসেছে। পুলিশে তাকে খুঁজেছে, তখন পুলিশকে বলছে জোরহাত করে বলছি আমার বউকে ভালোবাসি, আমি ওটা দিবার জন্য চুরি করে এলাম। পুলিশ দেখলে এক থেকে তাকে ফুল এনে দিলে, ফুলের থোড়া। থানার ওসি বলে এটা তোর বউকে দিগা। নাউজুবিল্লাহ, বেঈমান কাফেরের আখলাক আপনার কাছে আসছে, এইভাবে ধোঁকা দিচ্ছে। শুনেলেন? কেউ যদি বলে এই কাগজটাই, এই নম্বরটা আমার লাকি নম্বর, এটা কাটলেই আমার টাকা পড়ে, সঙ্গে সঙ্গে ঈমান ধ্বংস হয়ে যাবে। এই লটারির ওপরে যারা বিশ্বাস করছে ভাগ্য পরীক্ষার জন্য, যার কারণে তোমার ঈমান ধ্বংস হয়ে যাবে। আর এই ভাগ্য পরীক্ষা করে যে টাকাটা নিতে চাইছো, ওইটার জন্য হারাম। ভাগ্যের মালিক আল্লাহ, আপনার তকদিরে আল্লাহর কসম করে বলছি যেটুকু আছে তার বাইরে আপনি এতটুকু পাবেন না। কেউ যদি মনে করেন আমি সুদ খেয়ে হোক, লোকের মেরে নিয়ে হোক, যা হোক করে আমার বেটাকে বড়লোক করে দিয়ে যাব, সন্তানকে কোটিপতি করে দিয়ে যাব, আমি আল্লাহর কসম খেয়ে বলছি তোমার সন্তানের তকদিরে যদি ভিক্ষা করা লেখা থাকে, তুমি 100 কোটি টাকা দিয়ে গেলেও ভিক্ষা করে খাবে। ঠিক কিনা কথা বলেন? আপনি অবাক হবেন যারা মনে মনে করছেন আজকে আপনাদিকে কি খাওয়াইছে আমি জানি না, শ্রোতাদিকে, তবে আমাদের জন্য স্পেশাল অন্য কিছু আছে। যদি আমি এখনো খাইনি, নেমে খাবো দিন। ইনারা আপনি খেয়েছেন তো? আপনি খেয়েছেন? খেয়েছে। ইনাকে আমি জিজ্ঞেস করবো না কি খেয়েছে, কিন্তু আলাদা মাল আছে। ঠিক বলছে না ভুল বলছি? সব আমাদের আলাদা। কি বুঝলেন? আল্লাহর তরফ থেকে। বিশ্বাস করুন, রাসূলের হাদিস, আল্লাহর রাস্তায় দিনের পথে যারা থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতে রুজি দান করবে। আজকে বলে যাই আমি, দুঃখটা কোথায়? এটা মাদ্রাসার জলসা, গ্রাম্য জলসা হচ্ছে 2 লাখ 3 লাখ খরচ করে। ঠিক বললাম না ভুল বললাম? বক্তা চাইছে 25,000, অ্যাকাউন্টে ভরে দাও, ভরে দিচ্ছে। 23শে জানুয়ারি আমার বাংলাদেশে প্রোগ্রাম ছিল, আমি ক্যান্সেল করেছি, যাইনি। দাওয়াত ধরলাম কোথায়? একবারই আপনার দিনহাটায়। তাদেরকে বললাম 45,000 টাকা লাগবে, অ্যাকাউন্টে ভরে দিল 45,000 টাকা। 1 জানুয়ারি আমার জলসা ছিল বাংলাদেশে, ক্যান্সেল করলাম, ত্রিপুরা আগরতলায় নিলাম। আমি বললাম 50,000 টাকা লাগবে, প্লেন খরচা বাদ দিয়ে, অ্যাকাউন্টে ভরে দিল।